ভারতবর্ষে সুন্দরতম ট্রেন জার্নিগুলি লিস্ট করলে তার মধ্যে অন্যতম হলো ভাইজ্যাগ থেকে আরাকুর ট্রেন জার্নি। ভাইজ্যাগ স্টেশন থেকে সকাল 6:45 কিরণডুল প্যাসেঞ্জার ছাড়ে এবং বেলা 11টার দিকে তা কিন্তু আরাকু পৌঁছায়। ভয়ঙ্কর সুন্দর এই ট্রেন জার্নিতে তোমরা দেখতে পাবে অসংখ্য টানেল, পাহাড়ি খাদ, অনামি কিছু জলপ্রপাত এবং অনন্তগিরি পাহাড়ের উপত্যকার সুন্দর দৃশ্য। গুড মর্নিং ভাইজ্যাগ বন্ধুরা, আজকে আমরা তোমাদের নিয়ে যাচ্ছি আরাকুতে। ভাইজ্যাগ থেকে আরাকু যেতে গেলে তোমাদের কিন্তু কিরণডুল এক্সপ্রেস ধরতে হবে সকালে যদি যেতে চাও, এবং আমরা কিন্তু D3 কামরায় উঠে পড়বো। এই জার্নিটা কিন্তু খুব রোমাঞ্চকর হতে চলেছে। কেভের মধ্যে দিয়ে এবং অনেক টানেলের মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছাবো গিয়ে আরাকু। চলো আজকে আমরা তোমাদের নিয়ে যাই কেভের মধ্যে দিয়ে আরাকুতে এবং দেখি গোটা আরাকুটা। আসো। ভাইজ্যাগ স্টেশন থেকে যাত্রা শুরু করে আমাদের ট্রেন কিন্তু প্রথমেই মারিপালেম স্টেশন ক্রস করলো এবং এগিয়ে যেতে থাকলো আরাকুর পথে। এটি হলো সীমাচলম স্টেশন। ওয়েস্ট ভাইজ্যাগের বিখ্যাত সীমাচলম মন্দির যেতে হলে তোমরা কিন্তু এখানেও নামতে পারো। প্রথম দিকের জার্নিটি কিন্তু খুবই নর্মাল, কিন্তু আমরা অপেক্ষা করে আছি কখন আসবে সেই পাহাড়ি কেভ এবং পাহাড়ি বাঘগুলি। হালকা কুয়াশা ও পাহাড়ি বাঁকের মধ্যে দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম প্রথম টানেলে। টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেন যাত্রীদের হৈ হৈ কলধ্বনি দারুণ লাগে শুনতে, জাস্ট ওয়াও। আবারও একটি টানেল এবং আবারও সেই কলধ্বনি, ওয়াও। কিছু কিছু টানেল কিন্তু ভীষণ অন্ধকার, তাই ট্রেনটি যখন ভেতর দিয়ে যায় দারুণ লাগে। আরে আরে, এ তো বাঁদর বাবাজি। পাহাড়ি বাঁদরের দল এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, বাহ। কিছু কিছু কেবগুলির মধ্যে দূরত্ব খুবই কম, মানে ট্রেনটি একটি কেব থেকে বেরিয়েই আরেকটি কেবে প্রবেশ করে। আঁকাবাঁকা পথ, এক পাশে পাহাড় ও আরেক পাশে খাদকে সঙ্গী করে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। উফ, আলাদাই একটা ভাইবস। সকালের এই ট্রেনটিতে মূলত বেশ কিছু জেনারেল কামরা, কয়েকটি সেকেন্ড সিটিংয়ের রিজার্ভ কামরা, একটি স্লিপার কামরা ও বেশ কয়েকটি ভিস্টাডোম কোচ আছে। জেনারেল কম্পার্টমেন্টে ভাড়া পড়ে 60 টাকা, 2AC 75 টাকা এবং ভিস্টাডোমে ভাড়া পড়ে প্রায় 735 টাকা আরাকু পর্যন্ত।
আরাকু আসছি, আরাকু। ভাইজ্যাক থেকে আরাকু জার্নিটা এটা কিন্তু রোমাঞ্চকর জার্নি। তোমরা দেখো একটার পর একটা কেপ কিন্তু আসছে। যদি এই দরজা ধারে দাঁড়াতে পারো তাহলে সোজা কিন্তু যেতে পারবে। এখন আরেকটা কেপ ঢুকে গেলাম। আমরা কিন্তু আরেকটা কেপের মধ্যে দিয়ে যাচ্ছি আরাকুর পথে। যদিও আমরা দাপট ঘোরাও আলু, তবে দুর্দান্ত একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের এখানে হতে চলেছে। একটার পর একটা কেপ, সিনিক বিউটিটা দেখো জাস্ট, চারিদিকে ফগ। আর আমরা কিন্তু এর মধ্যে এগিয়ে চলেছি। ইটস আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। জাস্ট দেখো কি অসাম এক্সপেরিয়েন্স এটা। একটার পর একটা কেপ কিন্তু আসছে। এটা কেপ নাম্বার 24। আমরা কিন্তু 24 নম্বর কেপ থেকে বেরিয়ে গেলাম। এটা 25। ভাইজ্যাক টু আরাকের এই জার্নির যে অভিজ্ঞতাটা, এটা যদি এখানে না আসো কোনোভাবেই কিন্তু উপলব্ধি করতে পারবে না। কি অসাধারণ একটা অভিজ্ঞতা। এবং চারিদিকে পাহাড় দেখো, আর একটার পর একটা টানেল কিন্তু আসছে। এই দেখো আরেকটা টানেল চলে এলো। ইয়ো কাকা ইয়ো, আরেকটা টানেল। প্রকৃতি যে কত সুন্দর তা কিন্তু এখানে পলকে পলকে অনুভব করা যায়। মানে এই জার্নিটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি, অনেক জোশ এটাতে। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রেনে আসলে এই জার্নিটাকে খুব ভালোভাবে উপভোগ করবে। অসাধারণ একটা অভিজ্ঞতা কিন্তু এখানে আমরা পাচ্ছি। আমরা কিন্তু এখন আছি শিমলিপল্লি স্টেশনে। এটা কিন্তু বোড়াগুহালু ঠিক আগে স্টেশন। এরপরে কিন্তু বোড়াগুহালু আমাদের চলে আসছে। তো একটার পর একটা স্টেশন এবং একটা দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু আমাদের এখানে হতে চলেছে। চলো ট্রেন স্টার্ট হবে। এবার আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি বোড়াগুহালুর দিকে। এসো। ভাইজ্যাক থেকে আরাকুর যাত্রাপথে প্রায় 10-12টি স্টেশনে এই ট্রেনটি কিন্তু দাঁড়ায়, যার মধ্যে অন্যতম হলো বোড়াগুহালু। কারণ এই বোড়াগুহালু স্টেশন থেকেই তোমরা কিন্তু হেঁটে বোড়া কেভসে যেতে পারো। এবার কিন্তু টানেল নাম্বার 30-এর পথে। এই কিন্তু আমরা টানেল নাম্বার 30-এ প্রবেশ করলাম। তিরিশের পর কিন্তু এটা 31। জাস্ট ভিউটা দেখো। So we entered into cave number 31. Just ভিউটা দেখো, কি অসাধারণ ভ্যালি। তো এদিকটা ভ্যালি, আমরা কিন্তু এবার দেখে নাও, আমরা কিন্তু এবার 32 এর দিকে এগোচ্ছি। খুব আলাদাই একটা এক্সপিরিয়েন্স। বোড়াগুহালু স্টেশন যত এগিয়ে আসছে, জার্নির সৌন্দর্য যেন ততই বাড়ছে। ওয়াও!
তো কিরণডুল এক্সপ্রেস কিন্তু এবার ছেড়ে যাচ্ছে আরাকুর দিকে। আমরা কিন্তু নেমে গেছি বোরাগুয়ালুতে। আর বোরাগুয়ালু থেকে আমরা কিন্তু প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে বোরা কেভস। এখান থেকে কিন্তু হেঁটেই বোরা কেভসে যাওয়া যায়। আর আজকে কিন্তু সারাদিন আমরা এক্সপ্লোর করবো আরাকুটাকে। তো চলো, লেটস এক্সপ্লোর আরাকু। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের ভাইজ্যাক থেকে বোরাগুহালু আসার জার্নিটি তুলে ধরলাম। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো বোরা কেভ এবং সমগ্র আরাকুকে। অবশ্যই সঙ্গে থেকো, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজ টাটা, তাহলে দেখা হচ্ছে আরাকু পর্বে।